আসসালামু আলাইকুম। সাদের মা বলছে, সবাই কেমন আছেন? ভালো আছেন? আমরাও ভালো আছি। এই যে সাদ বাবু শুধু সারাদিন আমার ঝাঁটা নিয়ে খেলা করে, কারণ ঝাঁটা দিয়ে তো খুবই বিপজ্জনক। কোনো রকম কোনো হাতে ফুটে গেলে তো খুবই অসুবিধায় পড়ে যাব। এই জন্য সাদ বাবুর জন্য একটা ঝাঁটা কেনার জন্য আমি মার্কেটে বেড়াই গেলাম। বড় ছেলে, সাদ বাবু, সাদের বাবা সবাই মিলে। যা দেখে বিশেষ কারণে অর্ধবেলা পর্যন্ত দোকানপাট বন্ধ ছিল, ভালো করে খোলাও হয়নি। একটা দোকানে গেলাম, দেখলাম আসলে দোকানে কত সুন্দর সুন্দর জিনিস, হাঁড়ি পাতিল, থালাবাটি, কাঁচের জিনিস, চীনামাটির জিনিস, কত সংসারের জিনিস দেখলেই মন ভরে গেল। হঠাৎ আসলাম একটা দোকানে, দেখলাম কিন্তু অত ভালো লাগলো না। এই জন্য ভাবলাম যে আর একটু দুই একটা দোকান দেখি, দেখার পরে কিনি। এটা ছিল আরএফএলের। আর এই প্লাস্টিকের যে ঝাঁটা মানে হয়, ঝাড়ু হয়, সেটা আমি জানতাম না। বড় ছেলে হঠাৎ এসে বলছে যে সাদবাবুর জন্য একটা ঝাড়ু কিনে দিই প্লাস্টিকের। এই দেখো আমি মোবাইলে ছবি উঠাই নিয়েছি কোথা থেকে, ছোটো ফুপির ঘর থেকে। ছোটো ফুপিরা কিনে আনছে সেটা। ওটা দেখে বড় ছেলের সঙ্গে সবার সঙ্গে করে চলে গেলাম, যা খুঁজলাম, খোঁজাখুঁজি করার পরে পায়ে গেলাম ঝাড়ু। কিন্তু ঝাড়ু দেখে আমার অত ভালো লাগলো না, তারপরও কিছু করার নাই, একটা নিতেই হবে। আমি ঝাড়ু দেখছিলাম আর দোকানে সব জিনিসপত্রও দেখছিলাম, ভালো লাগছিল। দোকানদার ভাই এখনও দোকানের জিনিসপত্র সাজায়নি, বলছে যে আজকে তো অর্ধবেলা পর্যন্ত বন্ধ ছিল, সেজন্য দোকানের জিনিসপত্র সাজানো হয়নি, এখন সাজাবো। ওই ফাঁকে আমরা একটা দেখলাম, কয়েকটা দেখার পরে পছন্দ হলো, নিলাম। আবার দেখলাম ছাদের জন্য পানির পট একটা, আরএফএলের একটা পট বের করলো, আর একটা বের করেছে থাইল্যান্ডের। কোনটা ভালো হবে? উনি বললে এটাই ভালো। এই ফিডারের পানি শুষনি আসলে, ও ফিডারে করে পানি খায়। তারপর আমার ভালো লাগলো না, কেমন একটা খুললে কেমন এলোমেলো হয়ে যাবে, ওই জন্য আর আমি নিয়ে নেই। তো বললো যে আপা তাইলে আপনি কিছুদিন পরে আসেন, ভালোটা আসবে তখন নিয়ে যাবেন। আমি চলে আসলাম, এই যে রিক্সায় তুলে দিলাম বড় ছেলেকে। রাজশাহী রিক্সা, রিক্সাগুলো খুব সুন্দর, কি সুন্দর করে সাজানো আছে রিক্সাগুলো। বড় ছেলে এই যে খুব খুশি, ভাইয়ের জন্য ঝাড়ু কিনেছে তার পছন্দ মতো। আর এই যে চাঁদ বাবু আমার কোলে বসে আছে, সব কিছু দেখছে। বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম, কারণ বিকাল হয়ে গেছে। সাদবাবুকে ঠান্ডা লেগে যাবে, এই জন্য আর বাইরে বেশিক্ষণ থাকলাম না। এই যে এনএস রোডে আমরা এখন আছি, কুষ্টিয়া এনএস রোড। এই যে দুই পাশ দিয়ে শুধু দোকানের বাহার। আসলাম বাড়ি, আসার পরে এই যে বড় ছেলে আনবক্সিং করবে, তার জন্য সে কাউকে দিল না, সে বলছে আমি খুলবো। এই যে তিনি খুলছে সব কিছু, ভার জিনিস আমি কিনেছি, আমি খুলবো। ঠিক আছে, তুমি কিনেছো, তুমি খুলবো। আর সাদবাবু নেওয়ার জন্য বারবার ঝামেলা করছে। এই যে খুলে ফেললো। ঝাড়ুটা খুব সুন্দর, আমি লাল দেখে নিলাম, কারণ সাদবাবু লাল দেখলে খুব খুশি হয়। সাদবাবুর একটা লাল কমল আছে, সেটা দেখলেও সাদবাবু খুব খুশি হয়। এই যে সে নিয়ে আবার পরে দেখলাম যে এই ঝাঁটাটা কেমন কাঠিগুলা ছাড়ানো। তারপরে আমি একটা রাবার দিয়ে কাঠা এই কাঠিগুলো আটকাই দিছি, খুব সুন্দর হয়েছে। সেই যে ঝাড়ু দেবার আছে পুকুর ঘরে, আসে ফার্স্টে ওখানে বসছি, তাই ওখানেই আছে। এই যে সে এখন ঝাড়ু দেবে, অনেক খুশি হয়েছে ঝাড়ু দেখে। সাদবাবু কেমন যেন ওই ঝাড়ুটাকে বেশি পছন্দ করে, শুধু ছোটো মানুষ তো। এই যে সে উঠে সব জায়গায় ঝাড়ু দেবার আছে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।